হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আজকে আমি একটা খুবই আমাদের কমন একটা খাওয়া, খুব পছন্দের একটা স্ন্যাক্স আমি বানাচ্ছি। কিন্তু হঠাৎ করে বানাতে বানাতে আমার মনে পড়লো যে আমি না একটু ভিডিও করি। কিন্তু আস্তে আস্তে আমি বলবো কি বানাচ্ছি। এইখানে আমি আমি ভিডিও করিনি, আমি বলে দিচ্ছি কি করেছি এটাতে। এখানে আমি ১.৫ কাপের মতেও আমি ময়দা নিয়েছি। আর এর অল্প একটু চিনি আর অল্প একটু নুন দিয়ে তার মধ্যে আমি তাজা দুধ আছে না, তাজা দুধ দিয়ে এটাকে আমি এরকম একটা ব্যাটারের মতন বানিয়ে নিয়েছি। আর কতটুকু এটার পাতলা এটা দেখে বুঝতে পারছে। তো এটাকে ভালো করে গুলে নিতে হবে। আর আমি চামচ দিয়ে মিশাচ্ছি, কিছু কিছু নিচে নিচে একটু আছে, জমে আছে, কিন্তু ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। আর কি বানাচ্ছি আস্তে আস্তে দেখবে, ভিডিওটা পুরা দেখো। ভালো যদি লাগে তাহলে আমার ভিডিওটা একবার লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে। এখানে আমি সব আমার যেগুলো দরকার আছে আমি একটা একটা করে রেডি করছি। এখানে 4টে ডিম, পেঁয়াজ, আর এখানে আমার যা স্যালাড আমার লাগবে দিতে ওগুলা। আর ডিম দেখে বুঝেই গেছো কি আমি বানাচ্ছি। আর এটা ব্যাটারটা যেটা আমি রেডি করেছি ওইটা। আমি এখানে এগ রোল বানাচ্ছি। তো এগ রোলটা আমি এখানে রুটি বানাবো না, এটা ব্যাটার দিয়ে বানাবো আজকে। যেরকম আমরা পাটিসাপটা যে স্টাইলে বানাই ওই রকম বানাবো, পাতলা পাতলা করে রুটির মতন বানাবো। তারপর ওইটাকে আমি ডিম দিয়ে এগ রোলের মতন করব। তো আজকে আমার খুব খেতে ইচ্ছা করছে, তার জন্য আমি 4টে ডিম নিয়েছি। এখন পরে দিয়ে লাগবে আমি আবার আরও অ্যাড করব। তো এখানে আমি অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিলে খুব ভালো হয়, খুব সুন্দর ভিতর থেকে এটা পরোটার মতন একদম ভালো করে ফ্রাই হয়ে যায়। একটু বাটিতেও নিয়ে নিলাম তেল, আমার ব্রাশ করতে লাগবে তাওয়াতে, তার জন্য একটু বাটিতে অল্প তেল নিয়ে নিয়েছি। এই যে তেলটাকে আছে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু তেলটা দেওয়ার সময় একটু কঞ্জুসি না করে একটু বেশি দিতে হবে। একটু তেলটা ভালো করে দিলে পরে খেতে ভালো লাগে, ভালো করে ভেতর থেকে একদম ফ্রাই হয়ে যায়, সাইডগুলো খুব ভালো করে ক্রিস্পি হয়ে যায়। তো একটু ভালো করে এটাকে আমি মিশিয়ে দেব। আমার এরকমই ভালো লাগে খেতে। আর অনেকেই ময়দা দিয়ে বানিয়ে পাতলা করে রুটির মতন বানিয়েও করে, তাও আমি এরকম আমার বেশি ভালো লাগে। কেউ ডিমও দিতে পারো, এটার মধ্যে একটা ডিম ভেঙে দিলেও আরও টেস্টি হয়। যেহেতু আমি এটার মধ্যে দুধ দিয়ে করেছি, জল দিয়েও করা যায়, তা আমি ডিম দিচ্ছি না এটাতে। এখানে আমি একটু টমেটো সসও নিয়ে নিয়েছি, আমার লাগবে এখানে দেওয়ার জন্য। এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে তেলটাকে। আর খুব ভালো হয় এটাকে যদি আধ ঘন্টার মতন মিশিয়ে রাখা যায়। আমি অনেকক্ষণ থেকে এটা ভিজিয়ে রেখেছি, তেলটা আগে আমি দিতে ভুলে গেছিলাম তাই এখন দিলাম। আমাকে অল্প করে ভালো করে এটাকে তেলটাকে ভালো করে এটাকে সাথে মিশিয়ে নিতে হবে। আর পাতলাটা খুব বেশি পাতলাও চলবে না, আর খুব বেশি ঘন হলেও হবে না। আর এখানে আমি ডিমটাও আমি দুটো ভেঙে নিয়েছি, এটার মধ্যে একটু নুন দিয়েছি আর সস, আর এখানে একটু ধনেপাতা আগে নাই এখন নিয়েছি আমি, আর একটু কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি। ধনেপাতাটা এরকম কুচি করে কেটে নেবে। এই যে সব কিছু আমি রেডি করলাম। এখানে আমি দুদিকে একটা তাওয়া বসিয়ে দিলাম, এটা আর একটা তাওয়া এদিকে বসিয়ে দিয়েছি। একটাতে আস্তে আস্তে রুটিগুলো হতে থাকবে, আর একটাতে আমি ডিম ভেজে ভেজে রুটিগুলো এগ রোলটা বানিয়ে নেব। একটু তেল লাগিয়ে দিচ্ছি, ব্রাশ করে দিচ্ছি তাওয়াতে। এটা আমার ধোসার তাওয়া, তো এটাতেই আমার বানাতে ভালো লাগে, এটাতে আমার খুব সুন্দরভাবে উঠে যায়। তো এটাতে আমি অল্প তেল ব্রাশ করে দিয়েছি, আগেও আমি একটু তেল দিয়েছি, তার জন্য আমি শুধু এখানে ব্রাশ করে দিচ্ছি। এখন আমি হাতা দিয়ে অল্প একটু দিয়ে দেব, বেশি লাগবে না, অল্প কোয়ান্টিটিতে দিলে ভালো হবে। হ্যাঁ, এখানে এখন আমি এটাকে আস্তে আস্তে
গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নেব। আমার একটা লাগছে এটা ব্যাটারটা একটু বেশি হয়ে গেছে, এটা আমি রেখে দিচ্ছি বাটিতে। একটু অল্প একটু বেশি হয়ে গেছে, আপনি একটু আন্দাজ মতন নিলেই হবে। আর হাতাটা একটু বড়, আমি সাইড থেকে একটু শেপ করে সরিয়ে দিচ্ছি। এটা এরকমভাবে রুটির শেপে এরকম করে দিয়ে দেবে। আর যেহেতু এটার মধ্যে তেল আছে, আগেও তেল দেওয়া আছে, মিশানো আছে, এখন আর তেল দিতে লাগবে না। আস্তে আস্তে নিচের থেকে এটা ফ্রাই হতে থাকবে, সাইডগুলো খুব সুন্দর ফ্রাই হয়ে যায়। এটা একটু টাইম দিতে হবে, আস্তে আস্তে এই সাইডগুলো এরকম করে উঠতে থাকবে। তো এটা আমি আপনাকে দেখাবো। এটাকে এখন হবে, এখন আমি এটাকে দেখতে পাচ্ছ চারিদিকে এরকম নিচের থেকে ফুলে ফুলে উঠছে, পুরো পরোটার মতন নিচের থেকে ফুলে উঠে নিজের থেকেই উঠে যাবে। এটা চারিদিকে এরকম হয়ে যায়। এই যে সাইডে দিয়ে তেলটার জন্য এরকম ক্রিস্পি হয়ে যায়, এই সুন্দর করে এটা উঠে যাবে একদম। একটু সাইডগুলো একটু আস্তে আস্তে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দিলে পরে সাইড থেকে ছেড়ে যায়। এরকম করে দেখাবো। আর আমি আগে আমার একটা ফোন এসে গেছিলো, তাই আমারটা কাটতে হলো। আমি এটা আগে বানিয়েছিলাম, ওইটা উঠিয়ে নিয়েছি। এখন আমি আরেকবার এইখানে এই যে রুটিটা কিরকম পাতলা হয়েছে দেখেছো, আর এইখানে আমি আরেকবার দিয়ে দিয়েছি। এটা হবে এখন এক দুটো করে আমি এখানে বানিয়ে রেডি করে নেব রুটিগুলো, তারপরে আমি ডিম ভাজতে আমার জন্য সুবিধা হবে। এখানে আমি এরকম রেখেছি, এরকম সেম করে দু তিনটে বানিয়ে নেব, তারপরে আমি একটা একটা করে এরকম করে ঘরের মধ্যে খেতে পারো স্ন্যাক্স বানিয়ে, খুব টেস্টি লাগে। আর খুব আমাদের বাইরে যেরকম খাই ওইরকমই এটা খেতে ভালো লাগে, সেরকমই এটা টেস্টটা হয়। এখন আমি একটু ডিম ভাজবো। এখন এটাতে আমি তেল দিয়ে দিলাম তাওয়াতে, তেলটাকে পুরো তাওয়াতে এরকম লাগিয়ে দিতে হবে। তারপর অল্প করে আমি এখন দুটো ডিম ভেঙেছি, ওরকমই আমি মেজারমেন্টে, আমি একটা ডিমের মেজারমেন্টে আমি এটাতে দিয়ে দিচ্ছি। এটার মধ্যে নুন শুধু দিয়েছি, আপনারা চাইলে এটার মধ্যে একটু গোলমরিচের গুঁড়োও দিতে পারেন। বাস এখন ছেড়ে দেব, বাস এটা আস্তে আস্তে ফ্রাই হবে। আর রুটিটাকে উপর থেকে চাপা দিয়ে দেবো এটার মধ্যে। আর কিছু করতে হবে না, বাস হয়ে গেছে আমাদের। উপর থেকে চাইলে আপনি অল্প একটু তেল ব্রাশ করতে পারো যদি চাও। বাস এটা একটু নিচ থেকে ভাজা হয়ে গেলে বাস হালকা হাতে উঠিয়ে এটাকে উল্টিয়ে দিতে হবে। একটু ব্রাশ করে দিচ্ছি আমি একটু তেলটা, খুব সুন্দর পরোটার মতন হয়ে যায় ফ্রাই করলে। এরকম করে বানিয়ে নিলাম। অনেক দিন থেকে খেতে খুব ইচ্ছা করছিল, তাই ভাবলাম আমি আমার নিজের মতো করে বানাই। তো এখানে করে রেডি করে নামিয়ে নেব, তারপর এটাকে রোলটা বানাবো। এখানে আরেকটা পাশে একটা হয়ে গেছে, দেখুন কীরকম ফুলে যাচ্ছে লুচির মতন, নিচের থেকে পুরো সুন্দরভাবে উঠে আসবে। আপনি চাইলে ব্রাশও করতে পারো, ব্রাশ করেও তেলটা লাগাতে পারো। আমি একটু তেল দিয়ে দিলাম, এখানে আরেকটা ডিম ভেঙে দিয়েছি, সেমভাবে একটু ঘুরিয়ে নেব জাস্ট। হ্যাঁ, এরকম নিচের থেকে এটা একদম লো থেকে মিডিয়াম আঁচে রাখতে হবে, নাহলে একদম বেশি গরম হয়ে গেলে থেকে বেশি দেখতে ভালো লাগবে না। এরকম করে উল্টে নিচটাও ভেজে নিতে হবে, অল্প একটু ভেজে নিলে ভালো লাগবে। একটা আমি আগে রেডি করে নিয়েছি, আর একটা এখানেও একটা রেডি হয়ে গেছে। এই দিকেটা নিচেরটা একটু গরম হয়ে গেছে, তাওয়াটা তো একটু লাল হয়ে গেছে, নিচটা লাল করতে হবে না, আগুনটা একদম কমিয়ে রাখতে হবে। এখন এখানে দুটো আমার রেডি হয়ে গেছে, আমি এখন এটাকে রেডি করে নেব, রোল বানিয়ে নেব। এখানে সব যেগুলো আমার স্যালাডগুলো আছে এগুলো সব দিয়ে দিচ্ছি এটার ভিতরে। একটু চাট মশলা দিয়ে দিলাম,
এটার মধ্যে একটু চাট মশলা দেব, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, গাজর, টমেটো, একটু বিট নুনও দিয়ে দিলাম এটার মধ্যে। আপনি যেরকম স্পাইসি যেরকম খেতে ভালোবাসো ওইরকম আপনারা দিতে পারবেন। আমি উপরে একটু টমেটো সসও দিয়ে দিয়েছি। একটু ভেজিটেবলসগুলো বেশি থাকলে একটু খুব খেতেও খুব ভালো লাগে। এটা আপনারা যেমন রোল করেন করতে পারেন। আমি আমার মতন করে, আমি এত ভালো না রোল করতে, আমার ছিঁড়ে যাচ্ছে। আমি আমার কাছে পেপারটা নেই, টিস্যু পেপার দিয়ে রোল করছিলাম। টিস্যু পেপার দিয়ে রোল করলে কি হয়, নরম হয়, তার ছিঁড়ে যায়। বাটার পেপার হলে খুব ভালো হয়। একটা রেডি করেছি, এখন আরেকটা রেডি করে নেব। এটা আরেকটা রেডি করে নিচ্ছি। শসা দিয়ে দিলাম, টমেটো, গাজর কুচি, যে পরিমাণে আপনি একটু বেশি বেশি করে দিলে ভালো লাগে। কাঁচা লঙ্কা দিলেও ভালো লাগে, 1-2টো কাঁচা লঙ্কা থাকলেও খুব খেতে মজা লাগে। তারপরে ওটার মধ্যে একটু চাট মশলা, একটু পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু বেশি করে দিলে ভালো লাগবে। এবং ধনেপাতা একটু উপর থেকে দিয়ে দিলাম। এখন এটার মধ্যে একটু টমেটো সস দিচ্ছি। সবগুলো এরকম প্রসেসেই আমি বানাবো, দুটো বানিয়ে দেখাচ্ছি। শীতকালে এগুলো জিনিস খেতে খুব ভালো লাগে। আর যারা বাইরে খেতে পছন্দ করে না, ঘরের মধ্যে বাইরের জিনিসটা টেস্ট নিতে ইচ্ছে করছে যেহেতু, তাহলে এরকম করে বানিয়ে খেতে পারে। এখন আমার এই টিস্যু পেপারগুলো ছিঁড়ে যাচ্ছে বলে একটু প্রবলেম হচ্ছে রোল করতে, করা যাচ্ছে না, নরম হয়ে যাচ্ছে। তো একটু আস্তে হাতে একটু ধরে এটাকে রোল করে নিতে হবে। কিন্তু খেতে ভীষণ টেস্টি হবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে তো প্লিজ একবার লাইক করে দেবেন।